ভাঙড়ে পাওয়ার গ্রিডের গেট আটকে আবারও জমি কমিটির বিক্ষোভ। দেখতে দেখতে 3 বছর চলে গেল, পেরিয়ে গেল ভাঙড়ের জমি আন্দোলনে প্রাণ গেল 3 জনের, কিন্তু আজও সব সমস্যার সমাধান হলো না। জমি, জীবিকা ও বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির দাবি, তাদের যে চুক্তিপত্র হয়েছিল তার ঠিকঠাক কাজ হয়নি। তার জন্য তারা তাদের সেই কাজ সম্পন্ন করার দাবিতে পাওয়ার গ্রিডের গেট আটকে আজ আবার বিক্ষোভ দেখান। আপনাদের বিক্ষোভ কিসের দাবি? মানে নতুন কিছু দাবি না, সবই পুরানো দাবি। আমরা এই যে আঞ্চলিক সাবস্টেশন যেটা হয়েছে, এখানে একটা চুক্তির মধ্যে থেকেই এটা হয়েছে। আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের দাবির মধ্যে যেমন এলাকার উন্নয়ন ছিল, দুষ্কৃতীদের শাস্তি ছিল, এলাকায় একটা কৃষিজীবী মানুষের একটা হিমঘরের দাবি ছিল, তার সঙ্গে কিছু স্কুলের আপগ্রেডেড হওয়ার কথা ছিল, টোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আপগ্রেডেশন ছিল, বিদ্যাধরী নদী যেটা একেবারে দূষণে ভরে গেছে সেটা সংস্কার ছিল এবং দূষণ নিয়ন্ত্রণ ছিল। এছাড়া এলাকার যারা ক্ষতিগ্রস্ত, আন্দোলন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ, আর আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেই মামলা প্রত্যাহার, এই দাবিগুলো আমাদের মধ্যে ছিল। কিন্তু এই দাবির মধ্যে বেশ কিছু দাবি চুক্তির প্রথম 6 মাসের মধ্যেই সেটা পূরণ হয়, কিন্তু আজ প্রায় 3 বছর হয়ে গেছে, এখনও হিমঘর বা বিদ্যাধরী নদী সংস্কার থেকে শুরু করে আর বেশ কিছু ক্ষতিপূরণ এবং বেশ কিছু মামলা প্রত্যাহার এখনও পর্যন্ত বাকি আছে। এর নিয়ে আমরা আজ 3 বছর বারবার আলোচনা করি, মিটিং করি, আমরা বিক্ষোভ করি। এ নিয়ে আজও পর্যন্ত কোনো হেলদোল নেই, কোনো রকম ডেভেলপমেন্ট কিছু দেখিনি। এছাড়া পঞ্চায়েতের কাজ নিয়েও বেশ কিছু অভিযোগ। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের কাজ পাচ্ছে না। আমরা পঞ্চায়েতকে বারবার বলি, বিডিওকে বারবার বলি, শেষ বিডিও প্রতিশ্রুতি দেন যে আমরা 3 দিনের মধ্যে কাজ শুরু করব, লাস্ট ডিসেম্বর উইক। তো সেই প্রতিশ্রুতি দেওয়ার পরে আজও পর্যন্ত এই পঞ্চায়েতে 16টা সংসদের মধ্যে মাত্র সম্ভবত 5টা সংসদে কাজ হচ্ছে, এই মুহূর্তে তাও বন্ধ। বাকি 11টা সংসদে এখনো কোনো কাজ হচ্ছে না, 11টা-12টা সংসদে। তো আমরা চাইছি যে সমস্ত চুক্তি, আমাদের লিখিত চুক্তি ডিএম অফিসে হয়েছিল এবং এলাকার উন্নয়ন এবং 100 দিনের কাজ, এই সমস্ত প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে হবে, চুক্তি মোতায়েন করতে হবে, চুক্তি রূপায়ণ করতে হবে। যতক্ষণ না হবে, তার মধ্যে ছিল এই চুক্তি যখন হয়, যেমন এই উন্নয়নের কাজ, এলাকার প্রকল্পের কাজ হবে, তেমনই এই পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাজও সমান তালে হতে থাকবে। কিন্তু এই কাজটা সম্পন্ন হয়েছে, কিন্তু আমাদের যে চুক্তি হয়েছিল যে কাজগুলো, সেগুলো এখনো সম্পন্ন হয়নি। 3 বছর ধরে তো কাজ হচ্ছে, আপনারা এতদিন চুপ ছিলেন কেন? আমরা বারবার এটা নিয়ে আন্দোলন করেছি, আপনি হয়তো খবর পাননি, কিন্তু বারবার এটা নিয়ে আন্দোলন করেছি, বারবার মিটিং করেছি, বারবার তারা তাদের মতো প্রতিশ্রুতি দিয়ে গেছে। কিন্তু আজকে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। যদি আমাদের চুক্তি প্রকল্পের কাজ রূপায়ণ না হয়, তাহলে এই পাওয়ার গ্রিডের গেটও চলবে না, বন্ধ থাকবে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে সব কাজ প্রায় হয়ে গেছে। প্রশাসন বলুক, তাহলে আমরা এখন বসলাম কেন? প্রশাসন আমাদের সামনে এসে জবাবটা দিক যে এখনো এখানে হিমঘরটা কেন হয়নি, কেন বিদ্যাধরী নদীটা এখনো তার সংস্কার হয়নি, কেন তার দূষণ নিয়ন্ত্রণ এখনো হয়নি, এটা বলুক। কেন এখনো যে তার গেছে, তার নিচে যে জমি আছে সেই জমির টাকার ক্ষতিপূরণ পাওয়ার কথা, সেগুলো কেন এখনো মানুষ পায়নি? এখনো কেন ইউপিএ মামলা কেন আমাদের নামে আছে, এখনো সেই মামলা কেন প্রত্যাহার হয়নি? কেন এখনো বেশ কিছু মামলা এখনো কোর্টের সঙ্গে জড়িয়ে আছে? দুষ্কৃতীদের শাস্তি দেওয়ার কথা, সেই দুষ্কৃতী এখন এলাকার প্রকাশ্যে ঘুরিয়ে বেড়াচ্ছে, হুমকি দিয়ে যাচ্ছে। এখন অবস্থান চালিয়ে যাব, তারপরে যতক্ষণ আমাদের এই নির্দিষ্টভাবে কোনো প্রকল্পের প্রতিশ্রুতি আমাদের কাছে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে, দিনে রাতে সারাদিন। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।